হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের 14 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলে সাথে থাকবেন। শুরুতেই আমি ছোট্ট একটা অনুরোধ করি, যারা আজ চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ধরনের ভিডিও পাঠানোর জন্য ভিডিওর লিঙ্কটি তাদের কাছে পাঠিয়ে দিন। হতেও পারে এই ভিডিওর থেকে কোনো একটি কথা তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যেভাবে আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। তো প্রত্যেকের কাছে অনুরোধ করি। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 14। ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব, আস্বাদন করব। অনুবাদ: দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এসবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। আমি আরেকবার পড়ছি। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই যে শ্লোক, এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। সাথে সাথে আমরা শিল প্রভুপাদেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ শ্রীল বলদেব বিদ্যাভূষণ এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ওনাদেরও আমরা যে ভাষ্য সেই ভাষ্যটি আমরা দেখব। তো সকলে আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই বিচারশীল একটি শ্লোক, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে এবং এই শ্লোকটির মাধ্যমে আমরা আমাদের জীবনের নূতন একটি দিক উন্মোচন করতে পারি। হ্যাঁ, এটা আমাদের কর্মবন্ধন এবং কর্মমুক্তের সাথে আমাদের জড়িয়ে আছে। তো এখানে প্রথমেই বলা হচ্ছে কি, যে এই দেহরূপ নগরীর এই যে দেহ, এই দেহ এর আগের শ্লোকে বলা হচ্ছে ভগবান নিজেই একটা রূপক শব্দ ব্যবহার করেছে। এই দেহরূপ নবদ্বার বিশিষ্ট যে নগরী, অর্থাৎ এই দেহরূপ নগরীর ভিতরে যিনি প্রভুত্ব করছেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন জীব, অর্থাৎ আমি, প্রকৃত আমি। আমি মানে কিন্তু এই শরীর নয়, এই আমি মানে জীবাত্মা। তো জীব এই যে নগরীর মধ্যে আছে, ভগবান আমাদেরকে বলছেন যে জীব কিন্তু কর্ম সৃষ্টি করে না। বলদেব বিদ্যাভূষণ খুব সুন্দরভাবে যে এই দুটি শুদ্ধ আত্মার নেই, যিনি আত্মা তার এই দুটি ভাব নেই, ন কর্তৃত্বম আর কর্মাণি।
এই জন্য বলা হচ্ছে ন কর্তৃত্বম, কর্তৃত্ব করে না। এখন আমরা যেমন অর্ডার করে না, এই তুমি এটা করে নিয়ে আসো, তুমি ওটা করো, তুমি ওটা, নিচে কিছু করে না। এই যে কর্তৃত্ব ভাব, এই কর্তৃত্ব ভাব কিন্তু জীবের নেই। আবার ন কর্মাণি, জীব কিন্তু কোনো কর্মও করছে না। হ্যাঁ, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে এটি বুঝতে হবে যে আজকে আমরা যে বিভিন্ন ধরনের দেহের সুখ সুবিধার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটি কিন্তু মায়াজাত। হ্যাঁ, এটা এই যে জড়া প্রকৃতির যে তিনটি গুণ আছে, সত্য রজ তম গুণের প্রভাবে এটি হচ্ছে। আত্মা কিন্তু এই ধরনের কোনো কার্যক্রমের সাথে যুক্ত নেই, আমাদের এটি বুঝতে হবে। পরমেশ্বর ভগবান এটি আমাদেরকে বলছে, দেখো আত্মা কিন্তু এইগুলোর সাথে কোনো কিছু, আত্মা কখনো কর্তৃত্ব করে না, কখনোই কোনো কর্তৃত্ব করে না। এবার কর্তৃত্ব কারা করে? যারা আত্মতত্ত্ব ভুলে, যারা অন্ধকারে লিপ্ত আছে, অজ্ঞানতার অন্ধকারে লিপ্ত আছে, তারাই কর্তৃত্ব করে। কর্তৃত্ব যে অভিমান, এটি জীবের নেই। অর্থাৎ জীব যখন স্বরূপ চেতনায় থাকে, অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞানেই থাকে, কোনো জীব যদি কৃষ্ণ ভাবনাময় হয়, তখন তার প্রথম লক্ষণ হবে যে তিনি কর্তৃত্ব অভিমান ত্যাগ করবেন, কর্তৃত্ব অভিমান ত্যাগ করবেন। আমাদের এখানে আমাদের খুব সিনিয়র এক প্রভুর সাথে আমার দীর্ঘদিন ওনার সেবা করার সুযোগ হয়েছে। উনি খুব সুন্দরভাবে এভাবে বলেন, ওনার যদি এক গ্লাস জল চায়, উনি আমাকে এভাবে বলতেন যে জগদীশ তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারবে? কোনো রকম করে, এই জগদীশ জল নিয়ে এসো বলতে পারতেন তিনি, কারণ আমি তো ওনার সেবক। কিন্তু কখনোই এই ধরনের যে শব্দ, সে শব্দ উনি কখনো ব্যবহার করতেন না। এর থেকে বোঝা যায় ওনার স্থিতি কী। ওনার স্থিতি আর এই গীতার প্রিন্সিপাল, এগুলো এই জন্য বলা হয় গ্রন্থ ভাগবত, আর ভক্ত হচ্ছে, সিনিয়র ভক্ত হচ্ছে ব্যক্তি ভাগবত। গ্রন্থ ভাগবতের আলোকে কেউ যদি তার নিজের, কোনো ভক্ত যদি তার জীবন পরিচালনা করে, তাকে বলা হয় ব্যক্তি ভাগবত। তাই আমাদের সবসময় এই যে ভগবত গীতা শিখতে হবে ব্যক্তি ভাগবতের কাছ থেকে। হ্যাঁ, সেই অর্থে তো আমার কাছ থেকেও আপনাদের শেখা উচিত না, কারণ আমি ব্যক্তি ভাগবত নই। তো আমি শুধু আপনাদেরকে এই কারণে এই কথাগুলি বলছি। আপনারা প্রশ্ন, তাহলে বলছেন কেন? হ্যাঁ, এটা স্টপ করুন, এতে আমাদের সময় নষ্ট হচ্ছে। আমি শুধু আপনাদের এনকারেজ করার জন্য যে আপনারা শিল প্রভুপাদের গ্রন্থ পড়েন, শিল প্রভুপাদের গ্রন্থ পড়েন, এই কারণে আপনাদেরকে উৎসাহ প্রদান করার জন্য হ্যাঁ আমি এই কথাগুলি বলছি। এখানে খুব খুব সুন্দরভাবে সাবধানতার সহিত আমাদের দেখতে হবে যে এখানে বলছে ন কর্তৃত্বম ন কর্মাণি। আমার চোখের সামনে এখন সেই প্রভুর চেহারা ভাসছে। তো কখনোই তিনি কখনো এভাবে তুমি এটা কি একটু করে দিতে পারবে, তুমি কি যেতে পারবে, মানে বলছে কাজটি করতে, কিন্তু অনুরোধের সুরে, কর্তৃত্বের সুরে নয়। এই তুমি ওখানে যাও, যে অমুকের সাথে এটা করে নিয়ে এসো, তুমি কি একটু যেতে পারবে? তার মানে কি ডিসিশন আপনার উপরে, আপনি যাবেন। আপনি বলতে পারেন না, যেতে পারবো না, তো ভুলটা আপনার হবে, তখন বৈষ্ণব অপরাধ হবে। এটা হচ্ছে আমাদেরকে এখানে শেখাচ্ছে। তাই প্রকৃত যে আত্মতত্ত্ব, হ্যাঁ, যে আত্মতত্ত্ব জ্ঞানী যে, সে কখনো তার পরিচয় হচ্ছে, সে কখনো আপনাকে করবে না, আদেশ করবে না, কোনো কর্তৃত্ব নেই। হ্যাঁ, আপনাকে একটা জিনিস রান্না করে দিল, হ্যাঁ এটা এরকম হলো, ওরকম হলো, এই ধরনের ভাব তার ভিতরে থাকবে না। এবং তার ভিতরে আরেকটি কি, যে তিনি কখনো কোনো কর্ম করবে না। বলদেব বিদ্যাভূষণ বলছে শুদ্ধ আত্মার এই দুটি বিষয় নেই। হ্যাঁ, এই দুটি বিষয় শুদ্ধ আত্মার ভিতরে নেই, জীব কখনো এটা করতে পারে না। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলছে যে জীব যদি এটা না করেন, তাহলে সেক্ষেত্রে এই যে জড়জগৎ আমরা দেখছি, পরমেশ্বর ভগবানের সৃষ্ট যে জগৎ, এখানে তো জীব প্রচুর পরিমাণে কর্তৃত্ব খাটাচ্ছে। তাহলে সে কিভাবে খাটাচ্ছে? যেমন আমার ভিতরে আমি কর্তৃত্ব অভিমান করছি, তো আমার ভিতরে জীব রয়েছে। এবার জীব কর্তৃত্ব করছে না, জড় কোনো কাজ করতে পারে না, তাহলে কর্তৃত্বটা কে করছে? তখন বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, তাহলে কি ভগবান বলপূর্বক তাকে দিয়ে করাচ্ছে? হ্যাঁ, ভগবানের এখানে বলছে যে হ্যাঁ, যে জড়া প্রকৃতির গুণের প্রভাবে এটি হচ্ছে, জড়া প্রকৃতির গুণের প্রভাবে এই কার্যগুলি সম্পন্ন হচ্ছে। জীব কখনো নিজে করবে না। যেমন যারা আপনারা আমাদের ইস্কনের ভগবদ্গীতা কিনেছেন, দেখবেন যে 3 জন ব্যক্তি কাজ করছে, একটা ছবি আছে,
তারপরে তার উপরে 3টি নারীর ছবি রয়েছে, যারা বিভিন্ন সুতা দিয়ে হাত পা সব বেঁধে রেখেছে, যেন মনে হচ্ছে এরকম কন্ট্রোল করছে। অর্থাৎ ওটা হচ্ছে সত্যগুণ, রজগুণ, তমগুণ। হ্যাঁ, এবং তার উপরে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওই জড় প্রকৃতিকেও, ওই সত্য রজতম গুণকেও নিয়ন্ত্রণ করছে। পূর্বজীবনের কর্মের ফল অনুযায়ী আমরা গুণ নিয়ে জন্মগ্রহণ করি, সেই গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা কর্ম করি এবং সেই কর্ম সত্য রজতম গুণের দ্বারা প্রভাবিত হয়। আর কৃষ্ণ এইদেরকেও নিয়ন্ত্রণ করে। তাই কোনো ব্যক্তি যদি শুদ্ধ কৃষ্ণ ভক্তের সংস্পর্শে এসে সে বুঝতে পারে যে সে তার এই শরীর নয় এবং সে কখনো কোনো কর্ম করে না, তখনই তার কর্মফলের সমস্ত বন্ধন মুক্ত হয়ে যায়। প্রথমে বুঝতে হবে শিলা প্রভুপাদের সেই ডায়লগ, উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। আমরা এই শরীর নই, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। এটি হচ্ছে আমাদের প্রথম শিক্ষা। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি এটি না বুঝতে পারবে যে আমি এই শরীর নই, ততক্ষণ পর্যন্ত তার গুণের দ্বারা প্রভাবিত হয়ে, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সে বিভিন্ন ধরনের কর্ম করতে থাকে। আমরা যে জীব, এই জীব হচ্ছে আমরা ভগবানের সনাতন অংশ। মামৈ বংশ জীবলোকে জীবভূত সনাতনম। আমরা হচ্ছে সনাতন অংশ। ভগবানের 2টি প্রকৃতি আছে, একটা হচ্ছে পরা প্রকৃতি, আরেকটা হচ্ছে অপরা প্রকৃতি। পরা প্রকৃতিকে উৎকৃষ্ট প্রকৃতি বলা হয়, অপরা অযুক্ত করার পরে অপরাকে নিকৃষ্ট প্রকৃতি বলা হয়। জীব হচ্ছে পরা প্রকৃতির অংশ, উৎকৃষ্ট অর্থাৎ চিৎ জগতের অংশ। হ্যাঁ, আমরা হচ্ছে চিৎ জগতের অংশ, কিন্তু আমরা অনাদিকাল ধরে, কবে থেকে অনাদি এই কারণে ব্যবহার করা হয় যে কবে থেকে যে আমরা কার্যকারণে যুক্ত হয়েছি তা আমরা কিন্তু জানি না। তাই অনাদিকাল ধরে আমরা এই জড় নিকৃষ্ট প্রকৃতি, অপরা প্রকৃতির সংসর্গে আমরা মিশে আছি। বুঝতে পেরেছেন? এই সংসর্গে থাকার ফলে আমাদের এই যে জড় অভিমান, সেই অভিমান তৈরি হয়। এখন যদি কখনো কোনো সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদে, শাস্ত্রের আশীর্বাদে অথবা পরমেশ্বর ভগবানের কোনো পরিকল্পনার মাধ্যমে আমার ভিতরে সেই যে আত্মতত্ত্ব জ্ঞান জাগরিত হয়, যে কোনোভাবে, হয় ভগবানের ইচ্ছাই হতে হবে, তা না হলে শাস্ত্র আপনি হঠাৎ করে একটা গীতা আপনাকে দান করেছে। ধরুন আপনার কোনো না কোনো প্রোগ্রামে আপনাকে একটা গীতা কেউ দান করেছে। এখন সাধারণত গীতা দান করে না, কেউ একজন আপনাকে করেছে। এবার আপনিও গীতা পড়েন না, হঠাৎ একজন দান করেছে, টেবিলের উপরে আছে, বসে আছেন, কোনো একটা বিষয় ভাবতে ভাবতে গীতা একটা কথা আপনি পড়লেন, আপনার মনে হঠাৎ একটা দোলা দিল, আচ্ছা এটা আছে, দেখি তো এর ভিতরে আরও কি আছে। এই শুরু হয়ে গেল। এভাবে পড়তে পড়তে আপনার ভিতরে আত্মতত্ত্ব জ্ঞান জাগ্রত হলো। তো তখন যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই শরীর নন, আপনি আত্মা, তখন থেকে তো আপনার চেতনা পরিবর্তন হবে। আর যখন থেকে আপনার চেতনা পরিবর্তন হবে, তখন থেকে তো আপনি বুঝতে পারবেন যে জীব কোনো কর্ম করে না, জীব কর্তৃত্ব করে না। তখনই আপনার ভিতরে পরিবর্তন আসতে শুরু করবে। আর যখন একজন ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি যদি আমরা কর্তৃত্ব ছেড়ে দিই, চিন্তা করেন তো পৃথিবী কত সুন্দর হবে। আমাদের সমস্ত কার্যক্রম চলবে, কিন্তু কোনো কর্তৃত্ব অভিমান থাকবে না এই জগতে। কোনো কর্তৃত্ব অভিমান নেই, কিন্তু সব কাজ ঠিকঠাকভাবে চলবে। এই 1 গ্লাস জল দাও তো, না বলে যদি বলে আমাকে 1 গ্লাস জল দিতে পারো, এই 2টি সেন্টেন্সের ভিতরে একটা ভাবগত পার্থক্য আছে না? আছে কি না? এবার সবাই যদি এরকমভাবে ভাবিত হয়, তাহলে জগৎ কত সুন্দর হবে। এই কারণে ইসকন ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ মানুষের কাছে প্রদান করছে। যথাযথভাবে মানুষের চেতন রাজ্যের পরিবর্তন নিয়ে আসা দরকার। এই জগতে আমাদের সব আছে, আমাদের অর্থ আছে, বিত্ত আছে, আমাদের সম্পদ আছে, সম্পত্তি আছে, এই জগতে আমাদের খাদ্য আছে, সব আছে। কিন্তু এই জগতে 2টি জিনিসের অভাব। এক হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানের অভাব, আর 2 হচ্ছে প্রেমের অভাব। কলিযুগে, বিশেষ কলিযুগে এই 2টি জিনিস খুব প্রয়োজন। তাই ইসকন এই 2টি জিনিস নিয়ে কাজ করছে। আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করছে, আর সকলের সাথে মৈত্রী ভাবাপন্ন হয়ে আমরা একই সাথে চৈতন্য মহাপ্রভুর ফিলোসফি। চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? যাকে দেখো তাকে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আপনাদের সকলকে গুরুদেব বানিয়ে গিয়েছে চৈতন্য মহাপ্রভু। তার যে ফিলোসফি, যাকে দেখবেন তাকে কৃষ্ণ কথা বলবেন। আর আমরা সেটি বাদ দিয়ে আমরা আমাদের মতো করে জীবন পরিচালনা করছি। কর্তৃত্ব অভিমান ওখান থেকে শুরু হচ্ছে।
কর্তৃত্ব অভিমান ছেড়ে দিলে দাসত্ব অভিমান তৈরি হয়। ঠিক দুটি বিপরীত। যখন আপনি কর্তৃত্ব অভিমান ছেড়ে দেবেন, মানে আপনি প্রভু নন, তো আপনি দাস। আর আপনি দাস নন, তার মানে আপনি প্রভু। আমাদের ইস্কনে দেখবেন প্রভু মাতাজি কেন বলা হয়? প্রভু মানে কি আমরা প্রভু? না, আমরা সবাইকে এই কারণে প্রভু বলছি, কারণ আমার সামনে যে এসেছে এই পৃথিবীতে, আমি সব থেকে বড় দাস, ভগবানের সেবক, আমি চাকর মাত্র ভগবানের। তাও সবসময় কাজ পাই না, ওয়েটিং লিস্টে থাকতে হয়। আমার সামনে যারা আছে সবাই ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, প্রভুর ভক্ত, তাই তারাও আমার কাছে প্রভু। এই কারণে প্রভু বলে, সম্বোধন করে। শিল প্রভুপাদ এখানে একটা হুঁশিয়ার করে দিয়েছেন বৈষ্ণব সদাচার শেখাতে, যে তিনি বলেছেন তোমাদেরকে প্রভু বলে, তোমরা প্রভু ডাক শুনছ, কিন্তু নিজে কখনো প্রভু হয়ে বসো না। তাহলে যে জন্য তুমি মায়াপুরে এসছো, বা যে জন্য তুমি কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করেছো, ইস্কনে যোগদান করেছো, সেটি কিন্তু হারিয়ে ফেলবে। নিজেকে প্রভু ভেবে বসো না। প্রভু ডাকতে হবে, আর এই ভাব রাখতে হবে যে আমি চাকর মাত্র, এরা সবাই আমার প্রভু, তাই প্রভু বলি। ডাকের ডাক প্রভু নয়। ভিতরে থাকতে হবে এই ভাব যে আমি দাস মাত্র, দাসাভিমান। আর এখানে বলছে ন কর্তৃত্বম, কর্তৃত্ব থাকলে হবে না। কর্তৃত্ব নেই মানে তো আপনি দাস, যা বলবে তাই করবেন। এটি হচ্ছে চৈতন্য ফিলসফি, এটি গীতার ফিলসফি। চৈতন্য মহাপ্রভু আলাদা কোনো ফিলসফি দেয়নি। যারা চৈতন্য ফিলসফি নিয়ে বড় বড় কথা বলছে কিন্তু কাজ করছে না, চৈতন্য মহাপ্রভু পার্সোনালি কোনো ফিলসফি দেননি। চৈতন্য মহাপ্রভু গীতা ভাগবতকে আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন, এটা প্রচার করো, এটার অনুযায়ী আচরণ করা শেখো। ত্রিনাদপি শুনিচন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। এই যে ত্রিনাদপি শুনিচেন, ত্রিনের থেকে ছোট হ, আর ন কর্তৃত্বম, এর ভিতরে পার্থক্য কোথায়? সূক্ষ্মভাবে বিচার করে দেখুন তো এর ভিতরে পার্থক্য কোথায়। চৈতন্য মহাপ্রভু বলছে ত্রিনাদপি শুনিচেন, ত্রিনের থেকে নিজেকে ছোট মনে করো। আর কৃষ্ণ এখানে ভগবদ গীতা বলছে না কর্তৃত্বম, জীব কোনো কর্তৃত্ব করতে পারবে না। তো কর্তৃত্ব করতে পারবে না, তাহলে কি করবে? তাহলে একটাই কাজ করবে, দাসত্ব করবে। দাসত্ব করবে। চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বলে গেলেন, না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতদ ভক্তির অহিতুকিতই। আমি যেন জন্মে জন্মে শুধু তোমার সেবা করে যেতে পারি। এটা তো দাসত্ব অভিমান। দাসত্ব অভিমান ছাড়া আর কি? অহিতুকি সেবা, অহিতুকি ভক্তি, এটা দাসত্ব অভিমান। তো তার সমস্ত শাস্ত্র অ্যানালাইসিস করার মতো, হ্যাঁ, আমাদের মানে যে অ্যাকচুয়ালি গুরুদেবের সান্নিধ্য ছাড়া এটি হয় না। আর যারা এটি না পারে তাদের কাছ থেকে আমাদের কথা শোনাও উচিত নয়। অনেকে বলে না প্রভু এক এক জায়গায় এক এক কথা বলেছে, আমরা তো দেখতেই পাচ্ছি না আলাদা কোথায় আলাদা কথাটা কোথায়? যদি এক ভগবানের বিষয়ে কথা হয় তাহলে আলাদা কেন হবে? প্রথম প্রশ্ন, আলাদা কোথায় দেখছেন? আলাদা কোথায় দেখছেন? যেমন এখানে প্রভু শব্দ ব্যবহার করা হয়েছে, প্রভু, শ্রীজ্যোতি প্রভু। এবার প্রভু মানে তো আমরা ভগবানকেও বুঝি। এখন আপনি এই শ্লোকে কি ভগবানকে বুঝবেন? ওখানেই তো গলতি হয়ে যাচ্ছে আমাদের, ওখানেই পরম ভুলটা হয়ে যাচ্ছে। এখানে বলছে না কর্তৃত্বম না কর্মানিক লোকস্য শ্রীজ্যোতি প্রভু। প্রভু মানে এখানে হচ্ছে জীবাত্মা। এখন এটা যে জীবাত্মা, আপনি বলবেন না প্রভু আমি কেন মানবো, এটা তো প্রভু হতে পারে। তো সেজন্য আপনার পরের শ্লোকে যেতে হবে। পরের শ্লোকে অর্থাৎ 15 নম্বর শ্লোকে যখন পড়বেন দেখবেন ঠিক প্রভুর জায়গায় ওখানে বিভু লাগানো আছে। এবার বিভু আর প্রভু যখন এক জায়গায় নিয়ে আসবেন, বিভু মানে হচ্ছে বৃহৎ আর প্রভু মানে ক্ষুদ্র, তখন আপনি বুঝতে পারবেন যে এই প্রভু মানে জীবাত্মা আর ওই প্রভু বিভু মানে হচ্ছে ভগবান। ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, বুঝলেই পাওয়া যাবে। তো যেখানে আমরা ছিলাম যে এখানে জীব কিভাবে কর্মফলে যুক্ত, মানে কার্যকারণে যুক্ত হচ্ছে। জীব যখন এই জড়া প্রকৃতির সংসর্গে রয়েছে,
সেই সংসর্গের ফলে দীর্ঘদিন থাকার ফলে তার ভিতরে হ্যাঁ এই কর্তৃত্ব অভিমান তৈরি হয় এবং সে নিজের যে স্বরূপ সিদ্ধি যেটাকে বলা যায়, আত্মার যে স্বরূপ, সেই স্বরূপ সে ভুলে যায়। ভুলে সেই দেহটাকে নিজের ভাবতে শুরু করে। যখন দেহটাকে নিজের ভাবে তখনই তো সে ব্যাস শুরু হয়ে যায় কর্তৃত্ব করা। তাই এই ন কর্তৃত্বম ন কর্মাণি এটা বোঝানোর আগে দ্বিতীয় অধ্যায় শেখানো হয়েছে যে এই শরীর পোশাক তুল্য, আমরা হচ্ছে জীবাত্মা, আমাদের এটা নেই সেটা নেই। এই জন্য প্রত্যেকটা অধ্যায় স্টেপ বাই স্টেপ আমাদের বোঝার চেষ্টা করতে হবে। শরীর অভিমান থাকলে, দেহ অভিমান থাকলে, দেহটিকে যদি নিজের প্রকৃত স্বরূপ বলে মনে হয় তখনই আমাদের ভিতরে কর্তৃত্ব অভিমান তৈরি হবে। আর যখনই কর্তৃত্ব অভিমানে যখন কোনো কর্ম করব তখন সেই কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। আর তাই আমরা করছি এই জগতে, অন্য কোনো কিছু নয়। এই জগতে আমরা যে আজ এই শরীর পেয়েছি তা পূর্ব জীবনের কর্তৃত্ব অভিমানের কারণে। দুই ধরনের জীব এই জগতে আসে। এক, যারা ভগবান কর্তৃক প্রেরিত, যারা ভগবান কর্তৃক প্রেরিত অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত, আমাদের গুরু আচার্য শিল প্রভুপাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন এনারা। আরেক ধরনের জীব হচ্ছে আমরা, যেমন পূর্ব জীবনের কর্মের ফলের মাধ্যমে আমরা ধীরে ধীরে এই জগতে আমরা চলে আসি। তো সেজন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমাদের ভিতরে এই ভাব তৈরি করতে হবে যে আমরা এই শরীর নই, আমরা চিন্ময় আত্মা। আর যখন আমাদের এই ভাব আসবে তখন আমাদের ভিতরে আর কোনো কর্তৃত্ব অভিমান থাকবে না। এবার বাকিটা তো বিচার আপনাদের, যে আপনারা কিভাবে বিষয়টা গ্রহণ করবেন। আর এটি থেকে বেরোনোর উপায় খুব একমাত্র কৃষ্ণ বলো না, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ আর কৃষ্ণ শাস্ত্র যদি না হয়। জন্মান্তরের অজ্ঞানতার প্রভাবে আমরা এভাবে ঘুরছি। সেটা প্রভুপাদ বলছে জন্মান্তরের সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট পেতে হয় দীর্ঘদিন ধরে, কত জন্ম ধরে। তো এর থেকে মুক্ত হওয়ার যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি এই শরীর নন, সেদিনই আপনার মুক্তি। আর সেদিনই আপনি কর্মের বন্ধন থেকে আপনি মুক্ত হবেন। সেদিনই গুণের প্রভাব আপনার উপরে কম হতে শুরু করবে। সত্য রজ তম গুণ আপনাকে আর প্রভাব করতে পারবে না। খুব সুন্দরভাবে যেমন আমরা বলি যে এই দেখুন, এই যে সাদা ড্রেস, হ্যাঁ, দীর্ঘ প্রায় এই 2010 বা 12 থেকে আজ অবধি এই সাদা ড্রেসই, একই কালারের ড্রেস পরছি। হ্যাঁ, একবার বিচার করুন, একই কালারের ড্রেস। এই জগতে কত লোককে কালারফুল ড্রেসের মাধ্যমে মানুষকে প্রভাবিত করছে, ওটাই হচ্ছে গুণের প্রভাব। আর যখন আপনি বুঝবেন যে না, আসলে আমি তো এরকম, আমার এত কিছুর কী দরকার, তখনই আপনার বাইরের গুণ আপনার উপর আর প্রভাব ফেলতে পারবে না। জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। এই যে মাথা ঢাকা আছে, চুল নেই, দেখেছেন? হ্যাঁ, তো সেলুনেতে যান, কত ধরনের হেয়ার স্টাইল, কাটিং আপনাকে প্রভাবিত করছে। কিন্তু যখন আপনি আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারবেন তখন আপনি তো বুঝতে পারলেন, তখন আর এই গুণ, এই যে পরিবেশ পরিস্থিতি আপনাকে আর প্রভাবিত করতে পারবে না। প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করলাম। তখন আর এই জগতের সুখ দুঃখ আপনাকে আর আঘাত দিতে পারবে না, আপনাকে অধিক বেশি আনন্দিত করতে পারবে না। জাস্ট ব্যালেন্স করে লাইফ চলতে হবে। এগুলো শিখতে হবে জীবনে কিভাবে আপনি সুখে থাকতে পারবেন। আমরা এভাবে যদি বিচার করি তাহলে শুধুমাত্র আমরা কর্ম আর কর্মের ফল থেকে আমরা মুক্ত হতে পারবো। যে আমি তো এই শরীর নই, এরা এত বেশি টেনশন নিয়ে কি লাভ, আমি হচ্ছে চিন্ময় আত্মা। সুতরাং সে আর কোনো কর্তৃত্ব করবে না, তার দ্বারা আর কোনো কর্ম করাও সম্ভব হবে না। আর সে কাউকে দিয়ে কোনো কিছু করাবেও না, তখন কাউকে দিয়ে নিজে করবে না, নিজে কর্তৃত্ব অভিমান নেই, নিজে করবে না, আর কাউকে দিয়েও কিছু করাবে না। এটা হচ্ছে জীবাত্মার একটা লক্ষণ। আর আত্মতত্ত্ব জ্ঞানী ব্যক্তির তার ভিতরে একটি লক্ষণ হচ্ছে এটি।
সে নিজে কিছু করবে না, কাউকে দিয়েও কিছু করাবে না, চলছে চলুক ভগবানের এইভাবে। শিলা প্রভুপাদ বলছে সে তার দেহের অধীশ্বর নয় এবং কর্মফলের কর্তাও নয়। কে? যে এই ভাবটি বুঝতে পেরেছে যে আমি এই শরীর নই, যিনি এই ভাব বুঝতে পেরেছে, হ্যাঁ, সে কিন্তু আর তার জীবনের কর্তা থাকছে না। সে আর কোনো কর্মফলের কর্তাও নয়, যেহেতু কর্ম করছে না, কর্মের ফল আশা করবে না। সে তখন বুঝতে পারবে যে আমি হচ্ছি এই ভব সমুদ্রে নিমজ্জমান একজন জীব, যে জীবন সংগ্রামে বিধ্বস্ত, প্রতিনিয়ত ফাইট করে চলছি, আর কবে মুক্তি হবে, কিভাবে মুক্তি হবে সেই বিষয় নিয়ে চিন্তা করছি। সে তখন বুঝতে পারবে। আর তখন যদি তার সামনে কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, গীতার এই বাণী তার হাতে তুলে দেয়, তাহলে তার সেই জীব সেই নিমজ্জমান সমুদ্র থেকে সে উদ্ধার পাওয়ার একটা প্রচেষ্টা করে দেখতে পারে। সুতরাং আজকের এই শ্লোকের ওভারঅল প্রিভিউ হচ্ছে, আপনার সারমর্ম হচ্ছে যে যিনি আত্মতত্ত্ব জ্ঞানে জ্ঞানী, তিনি কখনো কর্তৃত্ব করবেন না, তিনি নিজে কোনো কর্ম করেন না, বা তিনি কাউকে দিয়েও কিছু করান না এই জগতে। আর ফলে তার কি হয়? তার কোনো কর্মফলও নেই, যেভাবে চলছে সেভাবে চলতে দিন, এই রকম একটি ভাব। এখন এই যে ন কর্মাণি, তার মানে দেহ তো আছে, তাহলে খাবে কি না করলে? তো তখন আসছে যজ্ঞার্থাৎ কর্ম না, এটাকে বলা নিষ্কাম কর্ম, অর্থাৎ কৃষ্ণের জন্য সে কিছু করে, সেই জড়জগতের জন্য। তার যেহেতু দেহাত্ম বুদ্ধি নেই, তো দেহাত্ম বুদ্ধি নেই, সেহেতু দেহকে বাঁচিয়ে রাখার জন্য বা দেহাত্ম সম্পর্ককে ঠিক রাখার জন্য, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভরণ পোষণের জন্য সে আর কোনো কর্ম করবে না। জাস্ট শরীরকে টিকিয়ে রাখার জন্য সে কৃষ্ণমুখী কর্ম করবে, কৃষ্ণের জন্য কর্ম করবে। এটাই হচ্ছে শাস্ত্রের বা আমাদের আচার্যদের, বিশেষ আমাদের ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের যারা মহান আচার্য আছেন, বিশেষ বলদেব বিদ্যাভূষণ, বিশেষ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শিলা প্রভুপাদ ওনাদের দুজনকে খুব খুব ফলো করতেন। ওনার শাস্ত্র পড়লে বুঝতে পারবেন, খুব ফলো করতেন। তো এনারা কেউই এইটা একেবারে মানে উভয় এইভাবে করেছেন যে আসলে জীব কোনো করছে না। আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা নিষ্কাম কর্মযোগ করি, তাহলে আর এই যে ন কর্মাণি এটা ফলপ্রসূ হবে। কারণ আপনি যদি কিছু না করেন, তাহলে আপনার দেহটা চলবে কি করে? তাই সেটাকে কর্ম কৌশলম, যেটা ভগবদ্গীতার শিক্ষা, সেটা শিখতে হবে। কর্ম কৌশল কিভাবে করতে হয়, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে করলে তখন আর আপনার জড় প্রকৃতির তিনটি গুণের প্রভাবও কাজ করবে না, কর্মর ফলও কাজ করবে না, আর কর্তৃত্ব অভিমান তো নেই, কারণ আপনি দাসত্ব অভিমানে কৃষ্ণের সেবা করছেন। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। যেতে যেতে আরেকটি কথা আপনাদেরকে অনুরোধ করি যে অবশ্যই এই ভগবদ্গীতার আপনারা শ্রবণ করবেন। আর চ্যানেলে যারা নতুন এসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখবেন এক সময় আপনি অনেক জ্ঞানের কথা এখানে পাবেন, অনেক অনেক শাস্ত্রের কথা এবং শাস্ত্রের অ্যাজ ইট ইজ কথা। এখানে আমি যা কথা বলছি এর একটাও আমার মন গড়া কোনো কথা নয়, হয়তো ভাষাটা ওরকম নয়। এখানে শিলা প্রভুপাদের গ্রন্থ খোলা আছে, বলদেব বিদ্যাভূষণের গ্রন্থ খোলা আছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গ্রন্থ খোলা আছে, শ্রীদাস স্বামীর PDF খোলা আছে। সুতরাং শাস্ত্রে যেভাবে আছে সেভাবেই বোঝানোর চেষ্টা করছি। আপনারা এর সাথে থাকুন, অনেক জ্ঞান আপনারা প্রাপ্তি করতে পারবেন। অজস্র জ্ঞান, মানে এত জ্ঞান আমাদের শাস্ত্রে আছে, আমার মাঝে মাঝে মনে হয় আমি অতটা যোগ্যই নই যে এই জ্ঞান গ্রহণ করার।
তো আপনারা হতে পারেন এর থেকে আরও বেশি যোগ্য ব্যক্তি। শুনতে থাকুন, ভালো লাগবে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।